110 পৃষ্ঠার 4 দাগের প্রথম প্রশ্নটাতে বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে আমরা যদি আসলটাকে পি ধরে নিই তাহলে লিখতে পারি পি ইন্টু 1/12। 1/12 কেন লিখলাম? এটা এক মাসটাকে আমরা বছরে কনভার্ট করব, তাহলে পি ইন্টু 1/12 ইন্টু 5/100 ইকুয়াস টু 1। সেখান থেকে দেখো 5 দিয়ে 100 কাটলে 1/20 হবে, অর্থাৎ পি ইন্টু 1/12 ইন্টু 1/20 ইকুয়াস টু 1। তাহলে কত হচ্ছে? 12×2=24, অর্থাৎ 240 হবে। তাহলে পি এর মানটা কত হয়ে যাবে? এখানে একের সঙ্গে গুণ হয়ে নিচেরটা 240 হবে, অর্থাৎ এখানে আসল হবে আমাদের 240 টাকা। 2 নম্বরটাতে বলেছে 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:3:5। প্রথম জন 300 টাকা লাভ পেলে মোট লাভ কত হয়েছিল? তাহলে আমরা জানি কি যে মূলধনের অনুপাতটা হচ্ছে লভ্যাংশের অনুপাত, তাহলে এখানে আমরা লভ্যাংশের অনুপাতটা লিখব 4:3:5। এখান থেকে আমরা ধরে নেব প্রথম ব্যক্তির লাভ হচ্ছে 4x টাকা, দ্বিতীয় ব্যক্তির 3x টাকা এবং তৃতীয় ব্যক্তির 5x টাকা। তাহলে এখানে মোট লাভ কত হচ্ছে? এই তিনটাকে যোগ করলে আমরা পেয়ে যাব 12x টাকা। তাহলে এখানে বলেছে প্রথম জনের লাভ হচ্ছে 300 টাকা, তাহলে প্রথম জনের লাভ আমরা কত বের করেছি? 4x। তাহলে 4x সমান ছিল 300 থেকে আমরা x এর মানটা বের করব 300/4। তাহলে মোট লাভ কত হচ্ছে? 12x। তাহলে 12 ইন্টু x এর মানটা আমরা বসিয়ে দেবো। 4 দিয়ে 12কে কাটলে 3 হবে, 3-এর সঙ্গে 300 গুণ করলে 900, অর্থাৎ মোট লাভ হচ্ছে আমাদের কত? 900 টাকা। 3 নম্বরটা বলেছে √7 + 1 এবং √5 + √3 এর মধ্যে কোনটি বড়? আমরা কি করব? উভয় পদকে বর্গ করে দেবো। তাহলে প্রথম রাশিকে বর্গ করলে কি আসবে? দেখো √7 + 1 এর বর্গ করলে এটা a + b হোল স্কোয়ার আকারে সাজালে মানটা হবে এরকম 7 + √7কে স্কোয়ার করলে 7 হবে, সেই জন্য 7 + 2 √7 + 1। এখানে 7 আর 1 যোগ করলে 8 হয়ে যাবে, তাহলে 8 + 2 √7। আর এটাতে হবে 5 + 2 √5 + 3 ইকুয়াস টু, দেখো 3 আর 5 যোগ করলে 8 হবে, 8 + 2 √15। তাহলে এখানে দেখো 8 আর উভয় পদের সঙ্গে মিলে গেল, 2 মিলে গেল, এখানে √7 আর √15। তাহলে √7 আর √15 মধ্যে বড়কে √15, তাহলে √15 যেটা বড় সেই রাশিটাই হচ্ছে আমাদের সব থেকে বড়। তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে √5 + √3, যেটা সেটাই হচ্ছে আমাদের বড় সংখ্যা। 4 নম্বরে বলেছে ax + by/a ইকুয়ালস টু bx + ay/b হলে দেখাও যে প্রতিটি অনুপাত x এর সমান। তাহলে আমরা কি করব? এখানে আমরা এই রাশিটিকে, প্রথম রাশিটিকে, বাঁ দিকে যে রাশিটা আছে সেটা উপরে নিচে a দ্বারা গুণ করব এবং ডান দিকে যে রাশিটা আছে সেটাকে আমরা b দ্বারা উভয় পদকে, লব এবং হরকে উভয় পদকে গুণ করব। তাহলে গুণ করলে কি আসবে? দেখো a²x আসবে এবং aby আসবে, নিচে আসবে a²। আর এদিকে ডান দিকে যেটা আছে সেটাকে যদি গুণ করি তাহলে আসবে b²x মাইনাস aby, নিচে আসবে b²। এবার আমরা কি করব? এটাকে সংযোজন প্রক্রিয়া নিয়ে আসবো। তাহলে এই পদ এবং এই পদ, লব আর লব উপরে যোগ হবে এবং হর আর হর নিচে যোগ হবে। তাহলে আমরা কি করলাম? এখানে দুটো রাশির এখানে আমরা সংযোজন প্রক্রিয়া করলে কি দাঁড়াবে? এই রাশিটার সঙ্গে এই রাশিটা যোগ হয়ে যাবে, আমরা যোগ আকারে লিখব এবং নিচে a² + b² হয়ে যাবে। এখন দেখো প্লাস aby এবং মাইনাস aby কেটে যাবে, তাহলে থাকবে কত? a²x + b²x। তাহলে আমরা লিখব উপরে a²x + b²x/a² + b²। এখান থেকে আমরা যদি এক্সটাকে কমন নিই তাহলে a² + b², নিচে হবে a² + b²। তাহলে a² + b² কেটে গেলে শুধু থাকবে x, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি অনুপাত হচ্ছে x এর সমান। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে বলেছে দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে এখানে দেখো এ বি এবং সিডি জ্যা দুটির প্রত্যেকটার দৈর্ঘ্য যদি 16 সেমি হয় এবং কেন্দ্র থেকে যদি দুটোর উপর আমরা লম্ব অঙ্কন করি তাহলে এ বিকে ই বিন্দুতে ছেদ করবে এবং সিডিকে এফ বিন্দুতে ছেদ করবে। আর ছেদ করলে কী হবে? বিই দৈর্ঘ্য কত হবে? এটা হবে অর্ধেক হয়ে যাবে, এ বির দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে এখানে ব্যাসার্ধ ও বি হচ্ছে আমাদের কত? 10 সেমি। তাহলে আমরা কি বের করবো? এখান থেকে ও ইর মানটা বের করে নেব। তাহলে ও ই কী হয়ে যাবে? ও ই হয়ে যাবে √OB² মাইনাস BE²। তাহলে এখানে আমরা ও বির মানটা বের করে নেব এবং বি এর মানটা লিখব, লিখে তার স্কোয়ার করলে বেরোবে দেখবো √36, যার মান হবে 6। তাহলে আমরা কি পেলাম? এখানে বিই 6। আর যেহেতু এটা এ বি এবং সিডি সমান, এখানে দুটো যা প্রত্যেকটা দৈর্ঘ্য 16 যেহেতু বলা আছে, তাহলে এটা দূরবর্তীটা সমান হবে, অর্থাৎ এখান থেকে 6 হলে এটাও 6 হবে। সেক্ষেত্রে আমরা লিখব ইএফ ইকুয়াল টু যাবে 2 × EO, অর্থাৎ 2 দিয়ে গুণ করে দেবো যে 6টাকে বেরিয়েছে। তাহলে 6 দুগুণে 12 সেমি হচ্ছে আমাদের জ্যা দুটোর মধ্যে দূরত্ব। 6 নম্বরে বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের 3টি কোণের অনুপাত 1:2:3, দ্বিতীয় কোণের সঙ্গে চতুর্থ কোণের অনুপাত কত হবে? তাহলে এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ ABCD নিয়ে নিলাম, সেই অনুযায়ী আমরা এ কোণের মান ধরলাম x ডিগ্রি, বি কোণের মান কত হবে? 2x ডিগ্রি এবং 3 কোণের মান হবে 3x ডিগ্রি।
যেখানে আমরা ডি কোণটার মান ধরে নিলাম হচ্ছে এম ডিগ্রি। তাহলে এম ডিগ্রি হলে এম এর মান কত হবে? এম এর মান হবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে বি আর ডি এর মান হচ্ছে সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা 2x ডিগ্রি বাদ দিব, এটাকে রাখলাম আমরা 1নং সমীকরণ। এখন দেখো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা কি এক্স ডিগ্রি প্লাস 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস এম ডিগ্রি ইকুয়াল টু 360। সেখান থেকে আমরা কী করব? এখানে যোগ করলে দেখো 6x ডিগ্রি বেরোবে, আর এখানে প্লাস এম, অর্থাৎ 6x ডিগ্রি প্লাস এম ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি হবে। যেখানে এম এর মান আমরা কী করবো? 360 ডিগ্রি মাইনাস এখানে 6x এদিকে চলে আসবে। এটা আমরা 2 নং সমীকরণ রেখে দিলাম। এবার দেখো এম এর মান এখানে একটা বের করলাম, এখানে এম এর মান একটা বের করলাম। তাহলে দুটো মানকে আমরা যদি সমান করে দিই তাহলে সেখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারবো। তাহলে 180 মাইনাস 2x এটা হচ্ছে 1নং সমীকরণের মান, আর 2নং সমীকরণে এম এর মান 360 ডিগ্রি মাইনাস 6x হয়েছে। তাহলে আমরা কী করবো? এখন এই মাইনাস 2xটা রেখে দিয়ে এখানে মাইনাস 6xটা দিকে সে প্লাস হয়ে যাবে, আর 360টা রেখে দিয়ে 180টাকে দিকে আমরা মাইনাস করে দেবো। তাহলে এখানে কী হবে? 6x থেকে 2x চলে গেলে 4x থাকবে, এখানে 180 থাকবে, অর্থাৎ x এর মান বেরোবে 45 ডিগ্রি। তাহলে আমাদের কি বলেছে? এম এর মানটা আমরা কি পেয়ে যাব? এম এর মানটা আমরা পাবো হচ্ছে এখানে 180 ডিগ্রি বিয়োগ 2x ছিল, তাহলে 90, অর্থাৎ 90 ডিগ্রি হচ্ছে এম এর মান। তাহলে বি এর মান আমরা পেয়ে গেলাম কত? এখানে যে বিটা ধরেছিলাম আমরা 2x ডিগ্রি, তাহলে 2x ডিগ্রি মান বেরোচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা আমাদের যে চেয়েছে কি কত? দেখো দ্বিতীয় কোণ এবং চতুর্থ কোণ, তাহলে দ্বিতীয় কোণ হচ্ছে 90 ডিগ্রি বেরিয়েছে, ডিটা চতুর্থ কোণটা আমাদের কত? 90 ডিগ্রি বেরিয়েছে। তাহলে 90 ডিগ্রি বি/ডি করলে আমরা 90:90 অর্থাৎ 1:1 আমরা উত্তরটা পেয়ে যাব। এবার 7 নম্বরে বলেছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং এ বি বাহুর বৃত্তের একটি ব্যাস। যদি এডিসি 130 হয় তবে বিএসি এর মান কত? দেখো এখানে বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি এর এ বি বলেছে ব্যাস। তাহলে আমরা কি করব? এ বি এসি এবং বিডি কোণ দুটি যোগ করে দেবো। যোগ করলে আমরা যে কোণটা পাবো, দেখো এখানে এডিবি এবং এসিবি এরা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই দুটো কোণ যদি সমান, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি করে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, আর এখানে বলেছে কি এডিসি হচ্ছে আমাদের কত? 130 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি হলে এই কোণটার মান কত? 40 ডিগ্রি হবে। এবার দেখো যদি এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, তার মানে এ বি এবং সিডি এরা হচ্ছে পরস্পর সমান্তরাল, সেক্ষেত্রে এই কোণটার মানও কিন্তু আমাদের 40 ডিগ্রি হবে। এবার যেহেতু এ বি এবং সিডি সমান্তরাল হলো, তাহলে এই কোণটা অর্থাৎ এসিডি যদি আমাদের 40 ডিগ্রি বেরিয়ে যায়, তাহলে আমাদের কি বিএসি কোণটাও আমাদের এই 40 ডিগ্রি হবে। কারণ কি? কোণ ডিসিএ অথবা এসিডি এবং কোণ বিএসি এরা হচ্ছে একান্তর কোণ, সেই জন্য এই দুটো কোণের মান সমান হবে। সেখান থেকে আমরা কোণ বিএসি এর মানটা লিখতে পারবো 40 ডিগ্রি। 8 নম্বরে বলেছে যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয় তবে প্রমাণ করো যে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটার মান 1। তাহলে আমরা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 সেটা নিয়ে নিব, নিয়ে সেখান থেকে কী করব? এখানে সাইন থিটা ইকুয়ালস টু দেখো 1 মাইনাস আমরা সাইন স্কোয়ার থিটা করে দেবো। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখবো সাইন থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা। তাহলে আমরা কস স্কোয়ার থিটার মান আমরা পেয়ে গেলাম কত? সাইন থিটা হিসাবে। তাহলে এখানে আমরা দেখো কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটার মানটা দেখাতে হবে আমাদের 1। তাহলে আমরা কী করলাম? কস স্কোয়ার থিটাটা রেখে দিলাম, আর এখানে কস 4 থিটা যেটা আছে আমরা কী করলাম? কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার করে দিলাম। তাহলে কস স্কোয়ার থিটার মান আমরা কি এখানে কী বের করছি? সাইন থিটা। তাহলে সাইন থিটার স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত? 1। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা 1 আমাদের হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণ করা হয়ে গেল। 9 নম্বরে বলেছে সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রতিটি একটি তাল গাছের ছায়ার দৈর্ঘ্য 12 মিটার, তাল গাছের উচ্চতা কত? তাহলে এখানে ধরে নিচ্ছি আমরা এ বিটাকে তাল গাছ, তাহলে এ বি তাল গাছ হলে বিসি হচ্ছে তার ছায়ার দৈর্ঘ্য, এবং এখানে আমাদের উন্নতিকোণ বলেছে 60 ডিগ্রি। তাহলে আমাদের এ বির মানটা বের করতে হবে, যেখানে বলেছে ছায়ার দৈর্ঘ্য 12 মিটার। তাহলে আমরা টেন থিটা ইকুয়ালস করে বের করে নেব, কারণ টেন থিটা লম্ব বাই ভূমি, সেখান থেকে আমরা লম্বর মানটা বের করে নিতে পারবো। তাহলে 1060 ইকুয়ালস টু এ বি বাই বিসি করে দিলাম, আর 1060 মান কত? √3। তাহলে √3 ইকুয়ালস টু এ বি বাই বিসির মান হচ্ছে 12 ছায়ার দৈর্ঘ্যটা। তাহলে এ বির মান কী হচ্ছে? 12√3, অর্থাৎ এখানে তাল গাছের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 12√3 মিটার। 10 নম্বরে বলেছে দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তাহলে আমরা এখানে যেহেতু ব্যাসার্ধের অনুপাত ধরে পেয়ে গেছি, তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথমটির ব্যাসার্ধ হচ্ছে 2 একক এবং দ্বিতীয়টির হচ্ছে 3 একক, আর উচ্চতা প্রথমটির ক্ষেত্রে 5 একক এবং দ্বিতীয়টির ক্ষেত্রে 3 একক। তাহলে এখানে কি তাদের আয়তন অনুপাত? তাহলে প্রথম নিরেট চোঙের আয়তন কী হবে?
পাই আর স্কোয়ার এইচ, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে পাই আর টু স্কোয়ার এইচ টু। এবার আমরা আর ওয়ান বলতে এখানে এই যে টু, তার স্কোয়ার করব, পাই পাই দেখো বোথ সাইড থেকে কেটে যাবে যেহেতু এটা অনুপাত আছে, তাহলে এখানে আর স্কোয়ার ওয়ান, আর স্কোয়ার বলতে আমরা এই ব্যাসার্ধটাকে টুটাকে ধরছি, এবং আর টুর ক্ষেত্রে আমরা ধরবো হচ্ছে এখানে তিনটাকে, তাহলে এখানে তিনের স্কোয়ার করবো। আর উচ্চতার ক্ষেত্রে এখানে প্রথমটার ক্ষেত্রে 5 ধরবো, এখানে ইন্টু 5 এইচ ওয়ানের ক্ষেত্রে, এবং এইচ টুর ক্ষেত্রে ধরবো এখানে 3। তাহলে দেখো 2 এর স্কোয়ার করলে 4, 4 5 20, আর 3 3 9, 3 9 27, অর্থাৎ 20:27 হবে তাদের আয়তনের অনুপাত, যদি এই অনুপাতে তাদের ব্যাসার্ধ এবং উচ্চতা হয়ে থাকে। 11 নম্বর বলেছে একটি সমকোণী চৌপোরের আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং সেটির আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে দৈর্ঘ্য, প্রস্থের উচ্চতা, সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য ধরে নিচ্ছি 3x সেমি, প্রস্থ হচ্ছে 2x সেমি এবং উচ্চতা হচ্ছে x সেমি। তাহলে এখানে আমাদের কি বলেছে আয়তন, আয়তনের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে এখানে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করে আমরা লিখতে পারি 384, অর্থাৎ 3x ইন্টু 2x ইন্টু x ইকুয়াস টু কত 384। তাহলে এখানে কত হচ্ছে 3 দুগুণে 6, 6x কিউব ইকুয়াস টু 384, অর্থাৎ x কিউব ইকুয়াস টু 384কে 6 দিয়ে ভাগ করলে 64 হবে, তাহলে x এর মানটা কিউব হয়ে গেলে কত হবে 4 হবে, তাহলে x এর মানটা আমরা পাচ্ছি এখানে 4। তাহলে দৈর্ঘ্য কত পাবো, এখানে মানটা বসিয়ে দিলে পাবো 3 4 12 সেমি, প্রস্থের ক্ষেত্রে পাবো হচ্ছে 8 এবং উচ্চতা 4 সেমি পেয়ে গেলাম। তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, তারপর হচ্ছে দৈর্ঘ্য গুণ উচ্চতা এবং প্রস্থ গুণ উচ্চতা। তা সেই অনুযায়ী আমরা মানটা বসাবো এবং ক্যালকুলেশন করব, করে দেখবো 352 বর্গ সেমি আমাদের হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। 12 নম্বরটা বলেছে প্রথম 2n+n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা n+103/3 হলে n এর মান নির্ণয় করো। আমরা কি জানি, আমরা জানি অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে এখানে 2n+1 মানে হচ্ছে অযুগ্ম সংখ্যা, সেক্ষেত্রে অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা কী হয় n+1/2। তাহলে আমরা লিখব 2n+1টাকে যদি আমরা পুরোটা একটা সংখ্যা অর্থাৎ n সংখ্যক ধরি সংখ্যার, তাহলে এই সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যমা কী হবে, দেখো n বলতে আমরা এই পুরোটাকে ধরে নিচ্ছি, তাহলে 2n+1 + 1/2, তাহলে এখানে কী হবে ব্র্যাকেটটা উঠে গেলে 2n+2/2, এবার 2 দিয়ে উভয় পদকে যদি আমরা ভাগ করি তাহলে n+1 হবে, তাহলে n+1 ইকুয়াস টু প্রশ্ন অনুসারে যেটা দেওয়া আছে n+103/3। তাহলে এবার আমরা কী করবো, এটাকে গুণ করবো কোনাগুনি, তাহলে বা বজ্র গুণন করবো, 3 হবে, এটা 3 দিয়ে এটাকে গুণ করলে 3n হবে, +3 ইকুয়াস টু n+103, এনটা একদিক করলাম, সংখ্যাগুলো একদিক করলাম, তাহলে কী হবে 3n থেকে এনটাকে মাইনাস করলে 2n হয়ে যাবে, এবং 103 থেকে 3 মাইনাস করলে 100 হবে, যেখানে n এর মান বেরোবে 50, অর্থাৎ এখানে 50টি সংখ্যা আছে।